তো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনে চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হলো শনিবার, আর ওই এখন বাজে দেখতেই পাচ্ছ, এদিকে আমার জানলা দিয়ে রোদ চলে এসছে। এখন 7টা বেজে গেছে অলরেডি, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর এদিকে সকালবেলা উঠেই কিন্তু আমি চলে আসি আগে কিচেনে, কারণ আমি ঘরের কোনো রকম কাজ কিছুই গোছাইনি, কারণ বাবাই হচ্ছে ঘুমাচ্ছে। এখন কোনো কাজ করতে গেলে আওয়াজ করতে হলেও উঠে যাবে, এই জন্য আমি ফ্রেশ হয়ে সোজা চলে আসি কিচেনে। আর কিচেনটা যেহেতু রাতে কিছুটা সাফাই করা থাকে, ওই জন্য সকালবেলাও উঠে জাস্ট একটু মুছে নিই। আর মুছে নিতে হয় তার কারণ 2-1 দিন না আবার জানলাটা বন্ধ করতে ভুলেও যাই, ওই জন্য। আর এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, রাতেও লু চলে, তো ভীষণ পরিমাণে হাওয়া হয়। সকালবেলা উঠে দেখি পুরো ধুলো ধুলো হয়ে গেছে রান্নাঘর, এই জন্য আগে উঠে কিচেনটাকে একটু সাফ করে নিলাম। আর সাফ করে ওদিকে রাজেশও উঠে গেছে, আর আজকে উঠতে না একটু লেট হয়ে গেছে, কারণ অন্যদিন এখানে আমার কাজ অনেকটা কমপ্লিট হয়ে যায়, তারপরে 7টা বাজে। আর বাবাও ওঠার আগে অনেকটা করে ফেলি, কিন্তু আজকে আর সেটা মনে হয় হবে না, তার কারণ আমি উঠে গেছি, বাবাও এবার উঠে যাবে। আর যেহেতু রাজেশ ওর পাশে শুয়ে থাকলে কিছুক্ষণ ও শুয়ে থাকে, কিন্তু আজ ও উঠে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, তো ভাবলাম আগে উঠে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এখন ব্রেকফাস্টে কটা দিন ধরে আমাদের এটাই চলছে, কারণ আমাদের খাওয়ার রুটিনটা তো একটুখানি অন্যরকম, ওই জন্য সকালবেলা ফ্রুটসগুলো কেটে নিয়েছি। আর সকালবেলা এখন মিনিমাম এই 1 সপ্তাহ 10 দিন মতো হচ্ছে যে সকালবেলাটা ব্রেকফাস্টটা ওই ফ্রুটস দিয়েই করছি। তো ওই জন্য ও যাবে, ডিউটিতে চলে যাবে, যে ভাবলাম তাহলে আগে এই কাজগুলো গুছিয়ে নিই। ব্রেকফাস্টটা গুছিয়ে আমি ঘরে দিয়ে এসেছি, ততক্ষণে ও স্নান হয়ে গেছে, স্নান করে ও পুজোটাও দিয়ে দিল। আর এদিকে আমি জলের ক্যান থেকে জলটা ভরে নিলাম, দুটোতেই ভরে নিলাম। আর ওটাতে ফুল করে নিই, মটকিতে ফুল ভরে নিই, কারণ ওটা খেতে হয় তো, আর এখন লাগে প্রচণ্ড গরমের সময়, এই জন্য। আর যেটুকু বাকি থাকে সেটুকু আমি এই চৌড়ুতে ঢেলে দিই, যে আমার রান্নার কাজের জন্য লেগে যাবে। আর আজকে না ঠাকুর ঘরের যে ক্যানটা আছে, ওই ক্যানটাও না আমার খালি হয়ে গেছে। ওই ঠাকুরের ক্যানের ওই জলটা আনলে ওই 2 দিন পর পর, রোজ তো আর জল আনি না, 2 দিন পর পর গিয়ে নিয়ে আসি। তো ওই জন্য ওটাও একটু ধুয়ে নিয়ে ওটাও রেখে দিলাম, যে আজকে দুটোতেই জল আনতে হবে। আর টাইমও হয়ে গেছে, এই জন্য ভাবলাম এখন অলরেডি ওই 7:30 পৌনে 8টা মতো বাজে, আর 8:30টার মধ্যেই টাইম কল চলে আসবে। আর ওই সময়টা আমার ভীষণ চাপ থাকে, বাবাই ঘুম থেকে উঠে যায়, বাবাইকে ফ্রেশ করিয়ে দেন ওকে ব্রেকফাস্ট করানো খাওয়ানো, তখন ভীষণ চাপ হয়ে যায়, এই জন্যই সকালে দিয়ে চলে আসি আর কি। আর আজ 18 তারিখ, জানো তো, আজ হচ্ছে আমার ভাইয়ের আবার বার্থডে। তো সকালে উঠে ওকে উইশ করলাম। আর কি বলো তো, ও না ভীষণ মন খারাপ করছিল, তার কারণ এই বিয়ের পরে হয়তো ওর বার্থডেতে আমি 1বার কি 2বার মতো ছিলাম, কিন্তু সেভাবে থাকতে পারিনি, ওই জন্য না থাকতে পারলে ও ভীষণ দুঃখ পাই। আর তো এদিকে ব্রেকফাস্ট সব করিয়ে নিয়ে আমি কিন্তু ওদিকে রাজেশও চলে গেছে ডিউটিতে। আর বাবাই না বাইরে ছেড়ে দিলে কি করতে জানো তো, ওই যে সামনেটা খেলা করে না, ওই সামনের দেখেছে তো পুরো বালি একদম, আর ওই বালি পাথর নিয়ে খেলবে, সারা গা মাথা ভর্তি করে দেবে। আর মাঝে মাঝে আমার দিকে তাকাবে, যেই দেখবে যে আমি একটুখানি তাকাচ্ছি না, সাথে সাথে ওই পাথর নিয়ে গালে দেবে। আর এই পাথর গালে দেওয়ার স্বভাবটা আরও ও ছোট থেকেই, তো ওই যেটুকু সময় চোখ দিয়ে রাখি, এই সকালবেলাটাই একটুখানি চাপটা বেশি হয় আর কি, রান্না ঘরের কাজগুলো করার জন্য। তো এই জন্য ওকে না আজ কটা দিন ধরে এই ওপরে তুলে রেখে দিচ্ছি। আর ও না আবার এই চামচি এইগুলো দিয়ে বেশ ভালো খেলা করে, তো ওর হাতে একটা চামচি দিয়ে ও বসে বসে খেলা করছে। আর ততক্ষণে কিন্তু আমি আজকে বানিয়ে নেব এই রুটি, আর একটু আলুর তরকারি বানাবো। তো ওদিকে আমি আমার ওই আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দিয়ে ভাবছি তাহলে আটাটা মেখে নিই। আর আটাটা মাখাটা আমি মনে করি সবথেকে বেশি টাফ কাজ হচ্ছে আটা মাখা, আর এই জন্য আটাটা মেখে আগে কমপ্লিট করে রেখে দিলে মনে হয় আমার অনেকটা কাজ আমি ফ্রি হয়ে গেছি। আর এখানে না এত পরিমাণে গরম পড়ছে, তো কি বলবো, রিসেন্ট তো আজ কটা দিন ধরে ভীষণ গরম, এত গরম যে সহ্যই করা যায় না। 7টা বেজে যাচ্ছে তাও বাইরে বেরোতে পারছি না, এত পরিমাণে, আর তখন রোদও থাকছে আর এত পরিমাণে লু চলছে। আর এই দুপুরের টাইমটা তো 47-48 হয়ে যাচ্ছে, এখনও নাকি শুনছি বাড়বে, আর কত বাড়বে তো কে জানে, ওই জন্য আর বাইরে একটুও বেরোতে পারছি না।
আর এই সকালবেলাটা মানে কি বলবো, ট্যাঙ্কির জলও ওই 10টা পর্যন্ত একটুখানি ঠান্ডা থাকে, আর 10:30 11টা বাজবে আর জল একদম পুরো গরম হয়ে যায়। ওই জন্য স্নান করারও প্রবলেম হয়ে যাচ্ছে। ওই জন্য কী করছি, এদিকে এই রান্না কাজবাজ করতে করতেই আমি ওদিকে আমার ওই ডাব্বাতে টপে জল ভরে রেখে আসি, যে তাহলে আর জলটা গরম হবে না, এই আর কি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে একদম আর আদা রসুন কোনো কিচ্ছু ইউজ করিনি, জাস্ট এমনি একদম নর্মালভাবে একটা আলুর তরকারি বানিয়ে নিয়েছি। আর এই গরমে না ভালোই লাগছে না, রসুন আদা এই এত কিছু খেতে ভালো লাগছে না, এই জন্য ভাবছি একটু হালকা পাতলা খাবার বানাই। তো রুটি আর আলুর তরকারি কিন্তু বানিয়ে নিচ্ছি। আর ওই যে আগের দিন যে আমের চাটনিটা বানিয়ে রেখেছিলাম না, ওই যে জেলি জেলি টাইপের, ওই চাটনিটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওটা ওই আমার 1 সপ্তাহ 10 দিন মতো চলে যায়, যে এই জন্য সাথে একটা সবজি বানিয়ে নিলে আর একটু সাথে টকটক কিছু থাকলে না বেশ কিন্তু খেতেও ভালো লাগে। আর এখন গরমের সময় তো আরও বেশি করে ভালো লাগে। আর এদিকে আমার জানলাটা কিন্তু বন্ধ করে দিলাম, নাই কি হয় বলো তো, এই আঠা মানে এখানের হাওয়া তো এত পরিমাণে শুষ্ক ওয়েদার এখানে, যে ওই জানলা দিয়ে যে হালকা হালকা হাওয়া আসছে, ওই হাওয়ায় আমি রুটি বেলতেই পারবো না, মানে রুটি একদম শক্ত হয়ে যাবে। যে এই জন্য রুটি বানানোর সময় জানলাটা বন্ধ করে দিলে কি কাজটা করতেও সুবিধা হয়। আর আমি কিন্তু এদিকে রুটি করছি, আর বাবাই কিন্তু আমার ওই পাশেই বসে আছে, কিন্তু বাবাইকে আমি আর দেখাচ্ছি না, ও পাশে বসে বসে খেলা করছে। আর ওর হাতে দিয়েছে একটুখানি আটা, সেটা নিয়ে ওই হামনদস্তাতে দিচ্ছে, দিয়ে ও ওটাতে মশলা বানাচ্ছে, আর ততক্ষণে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আর এখন কি হয় বলো তো, বাচ্চাকে খুশি রেখে কিভাবে কাজগুলো করা যায়, যে ওটা পেয়ে ও খুশি হয়েছে, আর তাতে আমিও খুশি হয়ে গেছি, কান্নাও করছে না। এদিকে আমিও বানিয়ে নিচ্ছি। আর এই সকালবেলাটা কাজ না করলে না, যেই দেখি যে ওই 10টা 10:30 মতো বেজে গেছে, আর কাজ করার একটুও গা লাগে না, মানে ভালোই লাগে না যে কিছু কাজ করব। কিন্তু অ্যাকচুয়ালি আবার ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু কিছু সমস্যায় আমাদেরকে পড়তে হয়। মানে যদি নিজের বাড়িতে থাকতাম, কোনো কাজ আজকে করতে ভালো লাগছে না তো করলাম না, কি ওটা পরে করলাম, এরকম একটা কিছু হয়। বাট ভাড়া বাড়িতে থেকে না সেটা কিন্তু হয় না, ভালো না লাগলেও তোমাকে সে কাজটা করতে হবে, না করলে তখন আবার অন্যরকম অন্য কথা বলবে, কথা শুনতে হবে, এই আর কি। যে এই জন্য ভাবছি তাড়াতাড়ি যতটা করে নেওয়া যায়। কিন্তু এখন এই কদিন রাতে না ভীষণ পরিমাণে কারেন্ট চলে যাচ্ছে, আর কাল রাতেও কারেন্ট চলে গেছিলো, আর ইনভার্টারটা খারাপ হয়ে গেছে। এই জন্য কালকে রাতে ঘুমিয়েছি তখন বাজে ওই 1:45 মতো, কারণ কারেন্ট চলে গেছে তখন 12টার দিকে কারেন্ট গেছে, আর ওই 1-1.5 ঘন্টা পরে গিয়ে কারেন্ট এসছে। আর বাবাও ততক্ষণ ঘুমায়নি, আর এই জন্য আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। আর সকালে উঠলে লেট হলে কিন্তু সমস্ত কাজ সব কিছু কিন্তু পিছিয়ে যায়। আর আমি একদিন বাদে একদিন ভিডিও দিই ঠিকই, বাট এই কটা দিন কিন্তু তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। কেন বলো তো, তোমরাও দেখছি সেভাবে ভিডিও দেখছো না, কারণ বাড়িতে থাকতে কিছু ভিডিও দিয়েছিলাম, তো তোমরা বেশ ভালো সবাই দেখছিলে, কিন্তু এখন ভিডিও কেউ দেখছো না। আর একটা ভিডিও বানাতেও ভীষণ পরিমাণে কষ্ট হয়, এডিট করা সেটা তো কষ্ট হয়ই, সব থেকে কষ্ট হয় ভিডিও বানানোটা। তার কারণ যাদের এরকম একটা দুষ্টু ছেলে আছে বাড়িতে, আর একা পুরো আর সংসারে কেউই নেই, সেপারেট থাকো, তারা অবশ্যই বুঝবে। বারবার ওই ক্যামেরাটাকে এখানে খাটানো, ওখানে ওই সাইডে খাটানো, একটুটা প্রবলেমও হয়ে যায়। আর ওই জন্য আর এই 2-3 দিন ভিডিও সেভাবে দিইনি, কারণ ওই ভিডিও বানানোর মোটিভেটটার জন্য আমি হারিয়ে ফেলি, এই আর কি। তো আবার ভাবলাম যে দিই, কারণ এই আমি কি করছি না করছি শেয়ার করতে বেশ ভালোও লাগে, তোমরাও জানবে, কিছু জানতে পারবে, যে এই জন্য আবার শেয়ার করে দিলাম। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর পুরো ক্লিন করা কমপ্লিট হয়ে গেল। আর রোজ কিন্তু এই গ্যাসটা রোজ মুছে নিলে না গ্যাসও পরিষ্কার থাকে ভালো আর কি। আর তারপরেই ভরে নিলাম কুলারের জল, কারণ দুপুরের জন্য কুলারের জল সব কিছু এখন রেডি করে দিলাম। আর দিয়েই কিন্তু তারপরে চলে গেছিলাম রুমে, আর রুমে গিয়ে বিছানাটাকে একটুখানি ক্লিন করে দেন ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছে, ভাবছি একটু জল খেয়ে নিই। আর জলটা খেয়ে নিলাম, আর এই গরমে না কিছু ভালোই লাগছে না, শুধু জল পিপাসা লাগছে। আর এদিকে দুষ্টুটা খেলা করছে, ততক্ষণে আমি আমার কাজগুলো করে নেবো। আর ঘরও মোছা হয়নি, আর ভাবছি তাহলে বাবা এখানেই থাকুক, খেলা করুক একটু, আর খেলা করতে করতে আমিও ঘর মুছে নিই। আর বাবাই দেখেছো আজ 3-4 দিন ধরে শুধু ওই খেলা করছে চামচি নিয়ে, ওর চামচি লাগবে, চামচি দিয়ে খেলা করবে।
আর ও চামচি দিয়ে খেলা করছিল, আর ততক্ষণে আমি ওদিকে আমার জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়ে আসছিলাম। আর এদিকে সব ওই আমাদের বাড়ির যে দিদিভাইটা আছে ওনারাও ধুয়েছে, যে ওনারা সব এই সাইডে দিয়েছে আর আমি ওই সাইডে দিয়ে দিচ্ছি। আর এখন যে রোদ না কি বলবো, মানে আমি এই জাস্ট দিয়ে ঘরে যেতে পারবো না, দেখবো যে শুকিয়ে গেছে। এই জন্য আমার ফুল বেশি মানে সুন্দর করে নেড়ে দেওয়ারও কোনো দরকার নেই, হালকা করে মেলে রাখলেই শুকিয়ে যাচ্ছে সব আর কি। মানে আমি এখন এগুলো ধুয়ে জাস্ট স্নান করে বেরিয়ে জামা কাপড় নিয়ে ঘরের ভিতরে চলে যাবো। মানে এত পরিমাণে রোদের তেজ এখানে, আর দাঁড়ানোই যাচ্ছে না তো রোদে। আর যে হাওয়া আসছে, হাওয়াতে মনে হচ্ছে যে এবার মুখে ঠোলা উঠবে আর কি। আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এসেও আর এদিকে আমি আমার ঘরটাও মুছে নিলাম। আর ঘরটা মুছিয়ে স্নান করে চলে আসলে কিন্তু আমার কাজ অনেকটাই শেষ। তো দেখতে পেলে আজকে আমি কি কি কাজ করলাম, মানে এই সকাল 7টা থেকে এই দুপুর 1টা পর্যন্ত কাজের প্রেশার এত পরিমাণে থাকে। আর তারপরে বিকালে থাকে একটু হালকা, যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওগুলো একটু ভাঁজ করতে হবে, এই তারপরে একটু হালকা টুকিটাকি রান্না থাকে, অল্প থাকে, একটু ঘরটা ঝাড়ু লাগানো। বিকালের কাজটা অনেকটাই কম থাকে। আর এদিকে আমাদের বাড়ির ওই যে বোনটা এসছে না, ওই বোনটা হচ্ছে আমার একটা শাড়ি পরে ট্রাই করছে। মানে ওনাদের রাজপুতি ড্রেস তো অন্যরকম, তো যে দিদিভাই তোমার শাড়ি নেব, তো ওই জন্য একটা শাড়ি নিয়েছি ব্ল্যাক কালারের। আর সেই শাড়িটাই পুরো ট্রাই করছে বলে আমার কাছ থেকে আবার ওই পিন নিল, সেফটি পিন নিয়ে নিল 2-3টে। তো এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট। চলো তাহলে। তো এদিকে আমি এখন স্নান করে চলে এসেছি, আর এখন বাজে ওই 1:45। তো আমার স্নান করা কমপ্লিট। আর সাথে এদিকে বাবাইকে স্নান করিয়ে ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, রেডি করিয়ে। কি দেখছো? হ্যাঁ, নতুন জামা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না। হ্যাঁ, আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। আগে ড্রেসগুলো কেমন হয়েছে। এই একটা ড্রেস আমি আর খুললাম না, আর এই একটা ড্রেস, আর এই একটা ড্রেস, এগুলো সব বাবাইয়ের ড্রেস। আর বাবাইয়ের এতগুলো শপিং কিসের জন্য হয়েছে সেটাও বলি। খুব তাড়াতাড়ি কিন্তু বাবাইয়ের বার্থডে আসছে, মানে আজ হচ্ছে 18 তারিখ আর বাবাইয়ের বার্থডে হচ্ছে 23 তারিখ। মে মাসের 23 তারিখে বাবাইয়ের 2 বছর কমপ্লিট হবে। আর তার জন্য বাবাইয়ের শপিং করা কমপ্লিট। কিন্তু এবার বার্থডেটা আগের বার করেছিলাম একরকম বার্থডে, কিন্তু এইবারটা একটুখানি অন্যরকম করব, সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করে। যখন মানে খাবার খাওয়াবো তখন হচ্ছে ওকে এই ড্রেসটা পরাবো, আর এক জায়গায় যাওয়ারও ইচ্ছা আছে তখন পরাবো এটা। আর রাতে কেক কাটার সময় বাবাই পরবে এই ড্রেসটা। তো বাবা এই ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই কালারটা না বাবাইও অনেকটা পছন্দ করে, ওই জন্য এবারের ড্রেসটা এই কালারে নিলাম। আগের বার নিয়েছিলাম একটু ওই ঘিঘি কালারের মতো ছিল, বাট এবারটা এরকমই নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। বাবাইকে নিয়ে বাবাইকে ঘুম পাড়াবো, একটু রেস্ট নিয়ে নেবো। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রাজেশ এখনও বাড়িতে আসেনি, আসবে এবারও, ও এসে খাওয়া দাওয়া করবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার ভিডিও, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা।